আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে। মিষ্টি কুমড়া ভাজি করব ডাল দিয়ে ছোট আলু দিয়ে। আজকে ডিম রান্না করে দেখাবো আপনাদেরকে। ডিমটা আমি ভাজি করে রান্না করব। আমার সাথে থাকেন। এই তো ডালটা সিদ্ধ হয়ে উঠলো, এই যে এভাবে সিদ্ধ হয়ে উঠলো। এবার আমি আলুগুলা দিয়ে দিব, ছোট ছোট আলুগুলা দিয়ে দিব এখানে। এগুলো দিয়ে এখানে ভিতরে আমি আবার ডিম দিব করে। আলুগুলো একটু ইয়া করতে হবে। এদিকে মিষ্টি কুমড়াটা হয়ে আসতেছে। এদিকে ডিমগুলো ভাজার জন্য ডিমগুলো ভেজে নিয়ে নিলাম। এই তো ডিমটা এভাবে করে ভেজে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে। এবার আমি এখানে একসাথে দুইটা ডিম, এখানে দুইটা ডিম, এখানে দুইটা ডিম, এগুলো সব আমি এখন এভাবে করে এখানে দিয়ে দিব। যা গরম পড়তেছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবারই। স্কুলও খোলা, সবার স্কুল কলেজ খোলা, বাচ্চাদের আরও কষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাচ্চারা তো মা বাবার বইও কিছু বলতে পারে না যে আজকে স্কুলে যাবো না, তারপরে তো যেতে হয়। এই তো ডিম আমি দুটো দিয়ে দিছি, আরও দুইটা দিব। যে এই তো এভাবে করে দিয়ে দিব ডিমের তরকারিটা। এটা দিয়ে আপনারা খেয়ে দেখিয়েন, অনেক মজা হয়। এভাবে ডিম, আলু আর মুসুর ডাল দিয়ে যদি রান্না করেন, সাথে যদি মুগ ডাল দিতে পারেন আরও ভালো। এভাবে করে আপনি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা, অনেক টেস্ট। এটা এটা আপনার বাচ্চারাও খেতে চাইবে, না খেয়ে কোনো উপায় নেই। কারণ এটার স্যান্ড, এটার আপনার রান্নাটা পুরোটা বুলিয়ে দেয়। এই যে দেখেন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করব, উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আপনারা চাইলে আবার ফুরনও দিতে পারেন, কিন্তু আমি ফুরনটা দিব না, ফুরনটা ছাড়া খাবো। আমি এখানে একটা কথা হচ্ছে যে কি জানেন, আমি শুধু ডিম ভাজি করার সময় তেলটা দিয়েছি, কিন্তু রান্নার সময় আমি কোনো তেল দিই না। এটা পুরোটা একটা তেলের জন্য, এটা স্বাস্থ্যসম্মত খাদ্য। এই গরমের মধ্যে এভাবে করে রান্না করে খেলে অনেক ভালো। এখন তো এমন গরম পড়তেছে, একটু বৃষ্টি হয়, একটু গরম, একটু বৃষ্টি, আবার গরম, আরও কারেন্ট থাকে না, তার মধ্যে কারেন্ট থাকে না, কি করব। এই যে এভাবে করে আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন, দেখবেন এভাবে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। কে কে এভাবে করে পছন্দ করে খান, পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।